যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায়, যদি আমার ঈমান তিল পরিমাণ মলিন হবে না, তবু আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। অগ্নিগিরির অতল গর্বে যদি হই নিক্ষিপ্ত, গর্দানে ওঠে খোলা তলোয়ার, নির্মম তেজদীপ্ত, মরুঝঞ্ঝায় জীবন প্রতিম হয়ে যায় নিবু নিবু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। যদি বাহারায় স্বর্গের সুখ, দুঃখের সাগরে ভাসি, হাসি মুখে প্রাণ দিব কুরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি, বাতিলের কাছে অবনত শির হবে না আমার কবু, হাসি মুখে প্রাণ দিব কুরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি, বাতিলের কাছে অবনত শির হবে না আমার কবু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। এই সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন যিনি, মহান রব্বুল আলামিন হচ্ছেন তিনি। কবুল করেছেন মুসলিম হিসাবে আমাদেরকে যিনি, তার জন্য আমরা উৎসর্গ করতে পারি সবই। সঠিক পথে চলার দিশারি হিসাবে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, যার উপর অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই পৃথিবীতে এসেছেন এবং মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন। তার কথা যারা মেনে নিয়েছে তারা সফল কাম হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। এই পৃথিবী ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছেন, ওয়ারিস হিসাবে স্বীকৃতি পেয়েছেন উলামায়ে কেরাম। তারই ধারাবাহিকতায় কোরআনের বাণী বাংলার জমিনে পৌঁছে দিচ্ছেন আমাদের প্রিয় মনীষী, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, নন্দিত ওয়াইজ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল গফফার আল ফরিদি সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী, নন্দিত ওয়াইজ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল গফফার আল ফরিদি সাহেব, মুহতামিম দারুল উলুম কওমিয়া মাদ্রাসা দোহার, ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য আজকের তাফসীরুল কোরআনের মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে সুবিনয় অনুরোধ করছি, বিনীতভাবে সুবিনয় অনুরোধ করছি।